প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায়ের নাম। এই দিন পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়। এই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর অনেক সেনা অফিসারকে হত্যা করা হয় এবং দোষ চাপানো হয় কিন্তু বিডিআরের উপর, এবং বিডিআরকে এর মাধ্যমে নিশ্চিহ্ন করা একটা ষড়যন্ত্র চালানো হয় এবং বিডিআরকে এক প্রকার নিশ্চিহ্ন করে দিয়েছে এবং বিডিআরের নাম পরিবর্তন করে এখন বর্তমানে বিজিবি রাখা হয়েছে। যদিও বিডিআরের এই যে বিজিবি নামের চাইতে কিন্তু বিডিআর নামটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য এবং এই বিডিআর নামটা শুনলে কিন্তু এক প্রকার বাঘ ভাব আসে কিন্তু। তাই আমি বলবো যে বিডিআর নামটাই আবার চালু করা উচিত। যাই হোক, এই যে আজকে ২৫শে ফেব্রুয়ারি এই পিলখানা হত্যাকাণ্ডের ১৬ বছর এই আজকের এই দিনটাকে অর্থাৎ ২৫শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং প্রথমবারের মতো আজকে অর্থাৎ এই বছর থেকে ২০২৫ সাল থেকে এই জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হচ্ছে প্রথমবারের মতো। এই উপলক্ষে আজকে যে রাওয়া ক্লাবে একটা ফটো এক্সিবিশনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা বক্তব্য দেন। তিনি আজকের যে বক্তব্যটা দিয়েছেন চমৎকার একটা বক্তব্য, সকলের কাছে এই বক্তব্যটি পছন্দ হয়েছে, সকলে তার এই বক্তব্যের প্রশংসা করছেন এবং এই বক্তব্যটা কিন্তু আমারও চমৎকার লেগেছে। তিনি তার এই বক্তব্যের মাধ্যমে বর্তমান বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এবং বিভিন্ন শ্রেণীর মহলের মধ্যে যে রেষারেষি কাঁদা ছোড়াছুড়ি চলছে, তিনি এইসব বন্ধ করার আহ্বান জানিয়েছেন। যদি এসব বন্ধ করা না হয় তাহলে বাংলাদেশ সামনে এগোনো সম্ভব না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্যে আঘাত আসবে, তিনি এমনটা সরাসরি বলেছেন। তাই তিনি আহ্বান জানিয়েছেন প্রত্যেককে আবার একতাবদ্ধ হতে এবং একতাবদ্ধ হওয়ার মাধ্যমে ডক্টর ইউনূস সরকারকে সাহায্য করতে তিনি বলেছেন এবং সেনাবাহিনীর উপর ব্যক্তিগত আক্রমণ না করতে বলেছেন, সেনাবাহিনীকে পরামর্শ দিতে বলেছেন, কিভাবে আমরা এগিয়ে যেতে পারি এই বিষয়ে সহযোগিতা করতে বলেছেন। অর্থাৎ এক কথায় তিনি সবাইকে সাবধান করে বলেছেন যে একতাবদ্ধ হতে হবে, আমাদেরকে অবশ্যই এক হতে হবে। যদি আমরা এক হতে না পারি তাহলে আমরা কিন্তু পিছিয়ে পড়ব, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। সেনাপ্রধান তার এই বক্তব্যে নির্বাচন নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই কিন্তু নির্বাচন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে বা যত দ্রুত সম্ভব নির্বাচন করা হবে, এবং তিনি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন এবং তিনি এই ব্যাপারে ডক্টর ইউনূসকে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন এবং তার সাথে ডক্টর ইউনূসও কিন্তু একমত হয়েছেন বলেছেন এবং প্রত্যেককে তিনি ডক্টর ইউনূস সরকারকে অর্থাৎ ডক্টর ইউনূসকে সাহায্য করার সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ডক্টর ইউনূস চেষ্টা করছেন বাংলাদেশকে একটা সঠিক অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য। তিনি আজকে যে বক্তব্যটা দিয়েছেন খুবই চমৎকার একটা বক্তব্য, আশা করছি আপনারা প্রত্যেকেই শুনেছেন, না শুনে থাকলে অবশ্যই শুনবেন। এই বক্তব্যের মাধ্যমে কিন্তু প্রত্যেকে একটা সুস্পষ্ট মেসেজ আমরা পেয়ে গিয়েছি যে আমরা যদি একতাবদ্ধ থাকি তাহলে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাব এবং সুন্দর একটা বাংলাদেশ গঠন সম্ভব হবে। যদি আমরা এক না হই, যেটা অলরেডি কিন্তু ভাঙন দেখা দিয়েছিল যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি, এটা কিন্তু বাংলাদেশকে আরও অস্থিতিশীল করবে এবং বাংলাদেশকে ঘুরে দাঁড়ানো কখনো সম্ভব হবে না যদি এরকম কাঁদা ছোড়াছুড়ি হয়। তাই আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ জানাতে চাই এবং আপনারাও অবশ্যই এই জেনারেল ওয়াকারুজ্জামানের যেই আহ্বান, এই আহ্বানে সাড়া দিবেন এবং প্রত্যেক রাজনৈতিক দলও আশা করছি এই জেনারেল ওয়াকারুজ্জামানের আহ্বানে ইতিবাচক সাড়া দিবেন। দর্শক, আপনাদের এই সেনাপ্রধানের এই বক্তব্যটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাতে পারেন।